শাশুড়ি রান্না বান্না করতেছে, আমি পাশে বসে রয়েছি, আগায় পোছায় দিতেছি। তারপরে হচ্ছে সুসার মতো বসে রয়েছি যে কখন আমার শাশুড়ি আম্মাজানের বড়াগুলা ভাজা হইব আর আমি গরম গরম ফুদিয়া ফুদিয়া খাবো। সরিষার তেল দিয়ে দিছি এক কড়াই। আর হচ্ছে মিষ্টি কুমড়ার ফুলগুলা গাছ থেকে একদম তাজা তাজা ফুলগুলা ছিঁড়া নিয়ে আসছে। ফ্রিজে ছিল ডিম, একটা ডিম ফেটে ভেষন, তারপর কিছু অল্প আটা, হলুদ, ধনিয়া গুঁড়া, আদা রসুন দিয়া ডো খুব সুন্দর করে একটা ডো মানে হচ্ছে যে পাতলা একটা তৈরি করছি। তারপরে সেটার ভিতরে শুধু ফুলগুলা চুপ দিয়া ডুবা তেলের ভিতরে আমার শাশুড়ি দিয়া দিছে। তো আমি তো বসে রয়েছি, সবার আগে আমি খাবো আর আমার শাশুড়ি আমার জন্যই ভাজতেছে। আমি দুই একটা খাইয়াও ফেলাইছি অলরেডি, কিন্তু আসলে সবার তো এক পিস দুই পিস করে এত ফুল তো হয় নাই গাছে। এই জন্য আর কি হিসাব করে খাচ্ছি। একটা খাই আবার ভয় পাই যে হায় হায় শাশুড়ি আম্মাজান আবার যদি কিছু কয়। কারণ যে রাগী আমার শাশুড়ি একটু রাগ বেশি, কিন্তু মনটা অনেক ভালো। সব সময় একটু রাগ দেখা যাব, সে মানে প্রচণ্ড রাগে, চেহারা দেহা মনে হইব যে একবার দজ্জাল, কিন্তু আসলে মনটা অনেক ভালো। যার সাথে ভালো তার সাথে ভালো, আর যার সাথে মিলবে না তার সাথে মিলবেই না। বৃষ্টি হালকা হালকা, এর ভিতরে এমন ঠাটা রোদ উঠছে, একদম চোখ ঝলসা যায়। তো চুলার পরে আমাদের রোদ আসে। গ্যাসে রান্না করলে দেখা যায় যে এক বোতল গ্যাসে 2 মাসের রোদ বেশি যায় না, 1 মাসের বেশি যায় না। তো আমাদের যেহেতু কাঠের দোকান আছে, তো এখান থেকে সুন্দর সুন্দর ভুসি, কুড়ার ভুসি, কাঠের গুঁড়ি, তারপরে সুন্দর সুন্দর কাঠের চলা লাকড়িগুলো নিয়ে আসি। তো এগুলো অনেক সুন্দর জ্বলে আলহামদুলিল্লাহ। এই জন্য আবার গোডাউন থেকে জুট নিয়ে আসি আমার গোডাউন থেকে। তো সব কিছু মিলায় হচ্ছে আমাদের লাকড়ির চুলায় রান্না বান্না করা হয়, মাটির চুলায়। তো চুলাগুলো সেই আমি অনেক আগে লেপছিলাম, কিন্তু এরপরে আর লেপা হয়নি। আমি অসুস্থ, শারীরিকভাবে একটু অসুস্থ, এই জন্য বসতে পারি না। তো লেপা হয়নি। আমার শাশুড়ির বলছি 2 দিন মা সিমেন্ট দিয়ে চুলাটা লেপো, তো মা অতটা সময় পায় না, গুরুত্ব দেয় না। তো আমি চিন্তা করতেছি একদিন সুস্থ সুস্থ অনুভব করলে বসে লেপে ফেলবো। তো এই যে সবগুলো প্রায় ভাজা শেষের দিকে, আমি তো সুসার মতো বসে রয়েছি আর খাইতেছি। মা কইতেছে চুলার থেকে নামায় নামায় খাওয়া লাগে না, কে শুনে কার কথা। আমার তো এগুলার মানে ঘ্রাণেই মাথা নষ্ট হয়ে যায়। ফুলের বড়াটা ছোটোবেলায় আম্মু খাওয়াইতো, এর বড় হয়ে এই মনে হয় বিয়ের পরে এ 2বার খাইছি এই নিয়ে, এবার এত কম খাইছি। কারণ এটা সচরাচর ফুল পাবো কোথায়। আর আমার শাশুড়ি গাছ বুনছে দেখে এবার ফুল হইলো, তাই খাইতে পারলাম, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া। তো এরকম ট্রাই করে দেখতে পারেন আপনারাও। ফুলগুলা তেমন কিছু লাগে না, আটার ভিতরে হলুদ মরিচ মশলা দিলেও, তারপর খালি ফুলটা চুপ দিয়ে তেলে দিলে হয়ে যায়।